রসমালাই, ওই কি রে, ওই কি রে, মধু, 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 রসমালাই, কে খাবি, কে খাবি, তাড়াতাড়ি আয়, ফুরাইয়া গেলে আর পাইবি না রে বাবারা। কিরে, এ রাক্ষসে কি পাগলা হয়ে গেল নাকি? দিন দুপুরে গাঁজা খেয়েছে মনে হয়। সে বিক্রি করছে তরমুজ আর বলছে শুধু মধু মধু আর রসমালাই। কিরে, যাই নিচে নেমে দেখে আসি তার ব্যাপারখানা। পাগলা তো হয়েই গেছে মনে হচ্ছে। না 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 না, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি কেমন মধুটা বিক্রি করছে। ও দিদি, ও দিদি, কেমন মধু বিক্রি করছো? বিক্রি করছো তরমুজ আর বলছো শুধু ইরে ইরে মধু মধু। এটা কি হলো? এটা কি গেল নাকি? বাংলাদেশে জোর চুরি করার জায়গা পাচ্ছ না? একটা মধু দাও তো দেখি। কি রে বাবু, মধু খাওয়ার জন্য পকেটে মালকুড়ি আছে নাকি? দেব একটা রসমালাই? মধু মধু খেতে হলে টাকা দাও, এরপরে যা আছে সব খেয়ে নাও, সবগুলাই মধু মধু রসমালাই। আচ্ছা রাক্ষসী দিদি, আপনি তো রসমালাই দিলেন না। আচ্ছা আসি তাহলে। আমি ব্যাপারখানা ডাকু রাক্ষসের সাথে বলছি। এখানে ট্যাক্স না দিয়ে বিক্রি করা, দাঁড়ান দেখাচ্ছি মজাটা। কে খাবি, কে খাবি, আয়না রে, রসমালাই রসমালাই, মধু মধু, আরে কে খাবি, মধু মধু, আয়না রে রসমালাই। আমার মতো ডাকু রাক্ষস কে আছে বাংলার জমিনে? আমি তো এই সকল ধন সম্পত্তির মালিক। আমি হলাম বাংলার জমিনে বড় ধনবান। আমার মতো ধন কার আছে শুনে? আরে ওই তো দেখা যায় ডাকু দাদা বাড়িতে আছে। ও দাদা, দাদা শুনেছ? কি বলবি? তাড়াতাড়ি বলে ফেল, আমার আবার এত কিছু শোনার সময় নেই। আমাকে আবার ওই জঙ্গলের তীরে এক ডাকু আছে, সেই ডাকু রাক্ষসকে আক্রমণ করতে হবে। আরে ডাকু দাদা, সারুন তো আপনার আক্রমণ, রাখুন তো আপনার যুদ্ধ। এখানে আপনার জঙ্গলে হচ্ছে কি জানেন? রসমা না মানে মধু না মানে ওই রাক্ষসী এক তরমুজ বিক্রি করছে। আমি বলেছি ডাকু দাদা ট্যাক্স চায়, সে আমাকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিল জানেন দাদা। ছেড়ে ওই রাক্ষসীর এত বড় সাহস! চল তো গিয়ে দেখে আসি তার এত বড় বুকের পাটা দিল কে। আমি হলাম এ রাজ্যের রাজা ডাকু রাক্ষস, আমার সাথে পাল্লা? চল তো গিয়ে দেখিয়ে। আর না, এই জঙ্গলে আর রসমালাই বিক্রি করলে মানুষ খাবে না। যাই যাই, ওই মানুষ সমাজের দিকে যাই, যদি কিছু বিক্রি করতে পারি এই তল্লাটে। আর নয়। কিরে রাক্ষসী, তোর এত বড় সাহস দিল কে? বাদুর বলেছে আমাকে ট্যাক্স দিতে, কি কারণে তুই ট্যাক্স দিতে মানা করলি বল? আমাকে দেখে কি তোর ভয় হয় না? তোর কি জানের মায়া নেই?
গুলি করে গুলিটা উড়িয়ে দিব বলে রাখলাম। কি বলছেন মহারাজ? আমার ঘরে কটা মাথা যে আমি আপনার সঙ্গে টক্কর নেব? না না না, একথা আমি কখনোই বলিনি। এখনই আমি বাদরকে তরমুজ দিচ্ছি, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। প্রথমবার দেখে বেঁচে গেলি, আর না হয় গুলি করে গুলিটা উড়িয়েই দিতাম রে। তাহলে আমি এখন আসি, বাদরের হাতে আমার ট্যাক্সটা আর তরমুজগুলো দিয়ে দিবি, বুঝতে পারলি? আর না হলে জানে বাঁচতে পারবি না। আমি হলাম ডাকু রাক্ষস, ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল, তা বলো টুথ বয়েস। ই, 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 ই। তোর এত বড় সাহস, তুই সত্য মিথ্যা বলে আমাকে কালারিং বানিয়ে দিলি। তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, ইং টিং টিং ছট। আজই তোর জীবনের শেষ দিন। তুই তুই কতল হবি আমার হাতে। আজকেই তোকে কতল করে রক্তটা খেয়ে নেব। ই, 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 ই। তোর এত বড় সাহস, তুই বাদর হয়ে আমার সাথে টক্কর নিস? দাঁড়া, দেখাচ্ছে মজাটা। দাঁড়াও, তোমাকে রসমালাইটা বিক্রি করাচ্ছি। আমি তাহলে আবার ডাকু দাদার কাছে গিয়ে নালিশটা করে আসছি। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে টক্কর নাও। ডাকু দাদা জানতে পারলে না একেবারে কতল করে রেখে দিবে। আমি তার আপন খালাতো ঘরের চাচাতো ভাগ্নে, বুঝতে পারলে রাক্ষসী? ওইয়া, যত বড় মুখ নয় তার চেয়েও বড় কথা। প্রিয় বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন।